নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে যাই তোমাদের প্রত্যেকে স্বাগত। তো এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট, যেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম ডেট। এই নিয়ে একটা ছোট্ট আপডেট তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আমি আশা করবো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নতুন পার্ট হয়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো প্রথমত তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে কোন রিক্রুটমেন্ট সংক্রান্ত আমি এখন লেটেস্ট আপডেট তোমাদের দিয়ে এসেছি সেটা তোমাদের আমি বলে রাখছি। সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই জানো যে জুন মাসের 10 তারিখে অনেকে পিআরবিতে গিয়ে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল। সেখান থেকে কলকাতা পুলিশ কনস্টেবল বা ডাব্লিউবি কনস্টেবলের এক্সাম কবে হতে পারে এই নিয়ে কিন্তু আপডেট উঠে এসেছে। তো আজকে যে লেটেস্ট আপডেটটা শেয়ার করতে চলেছি, আমি আশা করছি এতটুকুই বলবো, ভিডিওটা বেশি লং করবো না। সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি এক্সাম কবে হতে চলেছে, সেটা সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি এক্সাম হবার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করছি। যখনই যে মুহূর্তে যে কোনো আপডেট, ডাব্লিউবি কনস্টেবল হোক, ডাব্লিউপি এসআই হোক বা কেপি কনস্টেবল হোক, সমস্ত আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? মুহূর্তে যদি কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে বা কোনো কিছু পরিবর্তন হয়ে থাকে সেটাও আমি তোমাদের সাথে কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এরপরে ডাব্লিউবি কনস্টেবল, ঠিক আছে, পিআরবি যারা ডেপুটেশন জমা দিয়ে গেছিলো সেখান থেকেও কিন্তু এই আপডেটে উঠে এসেছিলো যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এক্সাম সেপ্টেম্বর মাসে এবং ডাব্লিউবি কনস্টেবলের যে এক্সাম, যেখানে একটি মাত্র এক্সাম হয়, সেটা কিন্তু পুজোর পরে হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? সেখান থেকে আপডেটটা উঠে এসেছিলো। তো এটুকুই। আরেকটা কথা তোমাদের বলে রাখছি, এখন শুধু তো দেখলেই হবে না, এখন তোমাকে পড়তে হবে, পরিশ্রম করতে হবে। তো সেক্ষেত্রে তুমি স্ট্যাটিক জন্য, বিশেষ করে জিকের জন্য তুমি কী বই পড়বে বা জিকের জন্য কীভাবে প্রিপারেশান নেবে, এর জন্য কালকে একটা সুন্দর ভিডিও আসছে, ঠিক আছে? আমি তোমাদের কিন্তু ভিডিওগুলো করে দেবো। জিকে সিলেবাস কমপ্লিট করার পর তারপরে তুমি কী পড়বে, তারপরে তোমার করা উচিত কী, বর্তমানে যে কম্পিটিশন সেক্ষেত্রে তুমি কীভাবে নিজেকে আরও উপর লেভেলে নিয়ে যাবে সেটা নিয়ে ভিডিও আসছে। তো এতটুকুই ছিল। চলো ক্লাস শুরু করতে হবে, পড়তে হবে, এখন থেকে নতুন উদ্যোগে নতুনভাবে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে? সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট।